অভিমান। অভিমান একটি স্পর্শকাতর বিষয়, খুব টাচি, এমন এক মানসিক অনুভূতি যা আত্মমর্যাদায় আঘাত করে, কিংবা এভাবেও আমরা বলতে পারি কোথাও যেন আমার আত্মসম্মানে লেগেছে। হ্যাঁ, অভিমান সেটাকেই বলে। অভিমান আর রাগের পার্থক্য হলো, অভিমান হলে রাগ তার বহিঃপ্রকাশ হতে পারে, কিন্তু অভিমান সম্পূর্ণভাবে নিজেকে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, যন্ত্রণায় দগ্ধ হয়ে এক অদ্ভুত অনুভূতি, এক মিশ্র অনুভূতি, যা প্রত্যেক মুহূর্তে যারা খুব আবেগপ্রবণ মানুষ তারা কিন্তু অভিমান করেন। এবং এই অভিমানটা দেখুন, বাইরের লোকের ওপরে হয় না। এই অভিমান কেবলমাত্র প্রিয়জনের কাছ থেকেই আমরা পাই বা আমরা অভিমানী হয়ে উঠি। মা বাবা হতে পারে, হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, কিংবা ভাই বোন দিদি, যাদেরকে খুব ভালোবাসি, অভিমানটা ঠিক সেই জায়গা থেকেই আসে। তাদের থেকে উপেক্ষা, তাদের থেকে অবহেলা, তাদের থেকে পাওয়া অসম্মান এতটা মনের মধ্যে গভীরে প্রবেশ করে যায় যে সেখানে যন্ত্রণা থেকেও, বা বলা যায় যন্ত্রণা থেকে ফুটে ওঠে এক অভিমান নামক আবেগ। এবং এই অভিমানের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই অভিমানের জন্য প্রত্যেক মুহূর্তে, অভিমানের অ্যাকচুয়ালি যদি সংস্কৃত শব্দটার মানে বলি তাহলে তো তার অহং, অর্থাৎ নিজের মানে গর্ব, অহংকার, এগুলোকেই বোঝায়। কোথাও যেন নিজের অহংবোধে আঘাত লাগা। এবং এটা বেসিক্যালি তখনই হয় যখন আমার কাছের মানুষ আমাকে কষ্ট দেয়, কারণ আমার আমিটা জুড়ে থাকে আমার তুমির সাথে। এবং দেখবেন, খেয়াল করে, আমি কিছুদিন আগেই যেমন একজন ক্লায়েন্টকে পেলাম যার অভিমানের ফল শুনবেন। হাজব্যান্ড কখনো একবার বলেছিল তিনি ভাত খেতে ভীষণ ভালোবাসেন, এবং মানে ভদ্রমহিলা ভাত খেতে খুব ভালোবাসেন। হাজব্যান্ড কোনো এক রাগের মুহূর্তে বলেছিল যে এখনই তোমাকে থালা ভর্তি ভাত নিয়ে বসতে হলো, আমার এত তাড়া রয়েছে, এই ধরনের কিছু বলেছিল। ভদ্রমহিলা দীর্ঘ 12 বছর একযোগ ভাত ছোঁন না, ভাত উনি খান না। প্রত্যেক বেলাতেই ভাতের সাবস্টিটিউট, রুটি, মুড়ি ইত্যাদি খান। ভাবতে পারছেন অভিমান কোথায় গিয়ে কতটা যন্ত্রণার কারণ হয়ে যায়। এবং এতটাই তিনি অভিমানী, তার সাথে কোথাও যেন তার যন্ত্রণা এতটা বেড়েছে, এতটা রেখেছেন তিনি পুষে, এবং কোনো মতেই তিনি ভুলতে চাননি, যার জন্য 12 বছরে সম্পর্ক নানানভাবে হয়তো ভালো হওয়ার চেষ্টাও হয়েছে বা ভালো রয়েছে, এবং ভালো রয়েছে, খুব যে অসুবিধা আছে তা না, কিন্তু এই যন্ত্রণা তিনি ভুলবেন না বলে পণ করেছেন। কোথাও কোথাও অভিমান আমাদের জীবনকে এতটাই তিক্ত করে দেয়, এতটা নিজেদের প্রতি নিজেদের অবহেলা তৈরি করে দেয়, এবং আমরা অন্যের ব্যবহারকে কিছুতেই, আমাদের প্রিয়জন, অন্য ঠিক বলবো না এক্ষেত্রে, আমাদের প্রিয়জনকে এতটা দূরে সরিয়ে দেয়। আমরা মনের মধ্যে এতটা শব্দগুলোকে আমাদের মন, মস্তিষ্ক, আত্মার মধ্যে একদম গেঁথে দিই সারা জীবনের জন্য, যেখান থেকে বেরিয়ে আসি না। এর থেকে মনে হয় রাগ করে নেওয়া ভালো, কারণ রাগ হলে সেই রাগটা কিন্তু আবার নেবেও যায়। কিন্তু অভিমান যারা করেন, অভিমানী যারা বেসিক্যালি, আমি বলি খুব আবেগপ্রবণ মানুষরাই তো অভিমান করেন। দেখবেন খেয়াল করে, যাদের খুব সহজে মন খারাপ হয়ে যায়, যাদের কথা, যারা অন্যের কথাকে সহজেই মনের মধ্যে নিয়ে নেয়, তা সেই মানুষগুলোই কিন্তু অভিমানী হয়ে ওঠে। তাদের সাথে যেন যথাযথ একটা ব্যবহার করার মতো প্রচেষ্টাও করতে হবে, আমাদের সেরকম করা উচিত। দুম করে কাউকে কিছু বলে দিলাম এবং সেটা তার সারা জীবনের জন্য, বহু বহু অভিজ্ঞতা এরকম রয়েছে যে গান গাইতে ভালোবাসতো। আমার নিজের কাছে, আমার নিজের আরেকজন প্রিয়জনের কথা বলছি, আমার ক্লায়েন্ট, সে খুব মানে মন ভালো থাকলেই জোরে জোরে গান গাইতো। সেখানেও কিন্তু তার হাজব্যান্ড বলেছে, এত চিৎকার করে গান করো কেন? গানটাই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, অনেক প্রতিভাও নষ্ট হয়ে যায় শুধু অভিমানের জন্য। এই অভিমানকে দূরে কি সরানো যায় না? আমরা যদি এক্ষেত্রে নিজেকে আরেকটু জোর দিতে পারি যে ঠিক আছে, ও বলেছে, ও তো কত কথাই বলে, বা মা বলেছে বা বাবা বলেছে, ঠিক আছে বলেছে, আমরা কি এইভাবে তাদেরকে ক্ষমা করে দিতে পারি না? মনে রাখবেন, বা আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত, অভিমান কোথাও কোথাও আমাদের নিজেদের জীবনের যতটা প্রাপ্তি ছিল, যতটা আমরা এনজয় করতে পারতাম, যতটা আনন্দ সহকারে জীবনটাকে ভোগ করতে পারতাম,
অভিমান সেখানে কিন্তু প্রতিবন্ধকতা আনে। অভিমান সেখানে এসে এমন বাধা হয়ে দাঁড়ায় যে আমি আমার মনের মতো করে জীবনটাকে যেভাবে সাজাবো গোছাবো ভেবেছিলাম সেটা করিনি, সেটা করতে পারলাম না। সেটা সন্তানের দিক থেকে হতে পারে, সেটা বাবা মার দিক থেকে হতে পারে, এক্ষুনি বললাম প্রিয়জন যাকে আপনি বড্ড ভালোবাসেন তার থেকে পাওয়া উপেক্ষাই হলো অভিমান, জমে যাওয়া যন্ত্রণা, যেটা অনেক সময় হয়তো মুখেও বলা হচ্ছে না কিংবা মুখেও বলা হচ্ছে কিন্তু নিজেকে কষ্ট দেওয়া হচ্ছে, যেটা সব থেকে ভয়ঙ্কর। প্রত্যেক মুহূর্তে এই আত্মমর্যাদার আঘাতের জন্য নিজেকেই কোথাও গিয়ে কিন্তু আমরা কষ্ট দিয়ে ফেলি। আমার এই ভিডিওটা করার কারণ হলো আমি এই রকম বেশ কিছু অভিমানী মানুষের সাথে সেশন করলাম এবং আমার মনে হলো যে আমাদের অভিমান নিয়েও একটু কিছু বলা উচিত, যেটা অনেক সময় আলোচনা হয় না। আমরা রাগ নিয়ে কথা বলি, বিভিন্ন অ্যাঙ্গার ইস্যু নিয়ে কথা বলি, অ্যাগ্রেশন নিয়ে কথা বলি, কিন্তু এই যে একটি শব্দ যেটা সারা জীবন কোথাও কোথাও কোনো কোনো মানুষের ক্ষেত্রে এমন প্রকট হয়ে দাঁড়ায়, হয়তো উচ্চারিত হয় না কিন্তু তার জীবনে অনেকটা আনন্দ কোথাও যেন নষ্ট হয়ে যায়। ভেবে দেখবেন একবার যে এই অভিমানগুলো কি আমরা সরিয়ে ফেলতে পারি? আখেরে লাভ তো আমাদেরই হবে। না হয় সেই মানুষটাকে ক্ষমা করে দিলাম, না হয় সেই বিষয়টি ভুলে গেলাম, না হয় দু চার কথা তাকে শুনিয়েই দিলাম, কিন্তু মনের মধ্যে পুষে রেখে নিজেকে এইভাবে শাস্তি দেব না অভিমানের দরুন। এটা করলে কিন্তু অনেকটাই মানসিকভাবে আপনি শান্তি পাবেন। ভাবুন তো, যে মানুষটা ভাত খেতে ভালোবাসতো, দীর্ঘ 12 বছর ভাত খান না, যে মানুষটা গান গাইতে ভালোবাসতো সে কখনো গান গায় না, যে মানুষটা চকলেট খেতে ভালোবাসতো সে চকলেট খাওয়া ছেড়ে দিয়েছে, জীবনেও সে একটি চকলেট ছুঁয়ে দেখে না, যখনই চকলেট খেতে যায় তখনই তার মনে পড়ে তার প্রিয়জন তাকে এই চকলেট নিয়ে কথা শুনিয়েছিল, কখনো সে চকলেট খায় না। কিন্তু আপনি তো ভালোবাসতেন, শুধুমাত্র একজন মানুষের কথার জন্য আপনি এটাকে একেবারেই ছেড়ে দেবেন? আপনার তো এই আনন্দ, এই উপভোগ করার অধিকার আছে, তাহলে সেই মানুষটা তো আপনার প্রিয়জন। অভিমান তো প্রিয়জনের থেকেই আসে, দেখুন না তাকে ক্ষমা করে দেওয়া যায় কি না। খুব ছোট্ট এই ভিডিওটা ছিল কিন্তু ভীষণ কাজের ভিডিও। যারা অভিমানী, যারা আবেগকে নিয়ে সর্বদা তাদের আবেগ ওভারফ্লো করে আমি বলি, তাদের জন্য এই ভিডিওটা ছিল। একটু ভেবে দেখবেন, হয়তো মনের জোরও পাবেন, শান্তিও পাবেন এবং অভিমানকে ভুলে জীবনকে উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।